আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনি কি ইউটিউবে শর্টস ভিডিও বানিয়ে থাকেন? সো আপনি কি ইউটিউব শর্টস ভিডিওতে এসইওর কতটা প্রয়োজন বা প্রয়োজন নাই সেটা নিয়ে যদি জানতে চান তাহলে আমাদের ভিডিওটি বিস্তারিত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেন। তো ভিডিওটি শুরু করা যাক। সম্প্রতি ইউটিউব শর্টস নিয়ে বিভিন্ন ধরনের মতামত, বিভিন্ন ধরনের তথ্য, বিভিন্ন ধরনের আপনার ভিডিওস তৈরি হচ্ছে ইউটিউবে, এবং সেখানে ইউটিউবে শর্টস নিয়ে সবাই বিভিন্ন ধরনের আপনার ইনসাইটস, ডেপথ, নলেজ সবকিছু আপনাদেরকে প্রদান করছে। ইভেন আপনার ইউটিউব নিজেও তাদের ক্রিয়েটর ইনসাইডার থেকে বিভিন্ন শর্টস নিয়ে আপডেটস এনেছে, যেগুলো বোঝাই যাচ্ছে যে শর্টসকে তারা কতটা প্রাধান্য দিচ্ছে। কিন্তু আমরা কি এটা কখনো ভেবে রেখেছি যে ইউটিউব শর্টস এর জন্য এসইও প্রয়োজন আছে কি নাই? তো আজকে আমি আপনাদেরকে সেই বিষয়টি নিয়েই আলাপ করব। সো শর্টস ভিডিও, প্রথমতই আমরা প্রাথমিকভাবে জানি ইউটিউব শর্টস ভিডিওকে খুব অগ্রাধিকার দিচ্ছে এবং শর্টস ভিডিও খুব সহজেই তারা প্রমোট করে দিচ্ছে, বা পাবলিসিটির জন্য তারা খুব সহজেই ইউটিউব শর্টস গুলোকে আপনার প্রমোট করছে। কিন্তু ইউটিউব শর্টস কি শুধুমাত্র একটি ভিডিও আপলোড করলেই এবং জাস্ট কোনো রকম একটা টাইটেল দিলেই কি সেই ভিডিওটি আপনার রাতারাতি ভাইরাল হয়ে যাবে? তেমন কিন্তু ঠিক নয়। আপনার সেই জন্য কিছুটা জিনিস আপনাকে মেনে চলতে হবে। যেমন ইউটিউব শর্টস বানানোর জন্য আপনাকে অবশ্যই অরিজিনাল কন্টেন্ট হতে হবে, এবং আপনাকে অবশ্যই ইউটিউব শর্টসে কোনো প্রকার লোগো বা ওয়াটারমার্ক থাকতে পারবে না থার্ড পার্টির, এবং আপনি অন্য কোথাও থেকে কোনো সোর্স ভিডিও কালেক্ট করে সেটাকে ইউটিউবে শর্টস হিসেবে আপলোড করে দেবেন, সেটাও হতে পারবে না। সো আপনাকে অবশ্যই একটা ইউনিক ভিডিও হতে হবে এবং আপনার নিজস্ব ভিডিও হতে হবে। এবং অডিও স্যাম্পল করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই নন কপিরাইট অডিও নিতে হবে, এবং সেটাই আপনাকে ইউটিউব শর্টসে আপনি ব্যবহার করতে পারবেন। তো এইটা ছিল ইউটিউবের যে বেসিক ধারণাটা শর্টসের, সেটা আমি আপনাদেরকে বললাম। এবার আসি ইউটিউবে এসইও এর প্রয়োজন কতটুকু। এসইও জিনিসটা কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ইউটিউবের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের প্রয়োজন ব্যাপক, এবং আপনারা জানি যে একটি ভিডিও তৈরি করার ক্ষেত্রে যেমন পরিশ্রমের দরকার আছে, ঠিক তেমনি সেটাকে এসইও করে কিভাবে প্রমোট করা যায় এবং ভাইরাল করা যায় সেটাও কিন্তু করা একইভাবে গুরুত্বপূর্ণ। সো ঠিক তেমনি শর্টস ভিডিও বানানোর জন্য এসইও প্রয়োজন আছে। তবে বলে রাখা ভালো, শর্টস ইউটিউব সচরাচর নর্মালি আপনার বিভিন্নভাবে প্রমোট করে থাকে, কিন্তু যদি আপনি সেটার মধ্যে এসইও করেন, সো ডেফিনেটলি আপনার শর্টসটি আরো বেশি রিচ বাড়বে, এনগেজমেন্ট বাড়বে। যেমন আমি নিজে পার্সোনালি আমার এই চ্যানেলে, টেক দরকার চ্যানেলে, আপনারা যদি শর্টস এর সেকশনে যান, তো শর্টস এর এখানে আপনারা যেসব ভিডিওগুলি দেখবেন সেখানে সবগুলো ভিডিওর মধ্যে একটি ভিডিওতে দেখবেন অনেক বেশি ভিউজ এসেছে। সো এটার কারণ কি? এই শর্টসটির মধ্যে আমি নিজেই ইচ্ছাকৃতভাবেই আপনার এসইও করেছি। যেমন এটার টাইটেল আমি খুব চিন্তা ভাবনা করে দিয়েছি, এবং এটার ডেসক্রিপশন সেকশন আমি কিছু না দিলেও এটার ট্যাগসে আমি ভালো করে আপনার হচ্ছে যেসব ট্রেন্ডিং ট্যাগস রয়েছে সেগুলো আপনার দিয়েছি, যাতে ভিডিওটি আপনার আরো বেশি রিচ পায়। এবং আরেকটা জিনিস, এই ভিডিওটি আপনার যে সময় আমি এই শর্টসটি বানিয়েছিলাম সেই সময় আপনার তখন ট্রেন্ডিং একটা টপিক চলছিল। সেই ট্রেন্ডিং টপিকের উপর ভিত্তি করেই কিন্তু আমি এই শর্টসটা বানিয়েছিলাম। সো আপনারা এখানে ক্লিয়ারলি বুঝতে পারছেন যে এই শর্টসটাতে আমি এসইও করার ফলে এবং একদম প্ল্যান ওয়াইজ করার ফলে এই শর্টস ভিডিওটি কিন্তু ভিউজ পেয়েছে সবচেয়ে বেশি, এবং এটা ভাইরালও হয়েছে অনেক। সো আপনারা বুঝতেই পারছেন, সো শর্টস ভিডিওর মধ্যে এসইও প্রাথমিকভাবে না করলেও সেটাতে কোনো সমস্যা নেই, ইউটিউব এমনিই সেটা প্রমোট করবে। তবে আপনি যদি সেটার মধ্যে এসইও করেন তাহলে আপনার জন্য খুবই সুবিধাজনক, এবং আপনার ভিডিওটি আরো বেশি রিচ বাড়বে এবং আরো বেশি আপনার মানুষের কাছে পৌঁছবে। সো আজকের মতো এতটুকুই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি লাইক করুন, আমাদের ভিডিওটি শেয়ার করুন, আমাদেরকে কমেন্ট করে জানান আপনার বিষয়ে মতামত কি, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।